আয়াতে সূরা তওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 11 পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 119 নম্বর আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে তাকওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাকওয়া এটা সাধারণ শব্দ। তাকওয়ার শাব্দিক অর্থ অনেক রয়েছে, আমি কিছু তাকওয়ার শাব্দিক অর্থ আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের খুব খেয়াল করতে হবে। তাকওয়ার একটা অর্থ হচ্ছে বিরত থাকা, অন্যায় থেকে বিরত থাকা, অপরাধ থেকে বিরত থাকা, গীবত করা থেকে বিরত থাকা, জুলুম করা থেকে বিরত থাকা। তাকওয়ার শাব্দিক একটা অর্থ হচ্ছে বিরত থাকা, আর একটা অর্থ হচ্ছে বেঁচে থাকা। আল্লাহর ভয়ে গুনাহ ত্যাগ করা, গুনাহ থেকে বর্জন করা, সাবধান থাকা, নিজেকে রক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, দিনদারি, পরহেজগারি, ধার্মিকতা, আত্মশুদ্ধি। আমার কথা বুঝে রাখতে বলুন, তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, রক্ষা করা, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, সাবধান থাকা, নিজেকে রক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, দিনদারি, পরহেজগারি, ধার্মিকতা, আত্মশুদ্ধি। দ্বীনের পরিভাষায় তাকওয়া বলা হয় সর্ব অবস্থায়, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। সকল গুনাহ থেকে নিজেকে রক্ষা করে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে ইসলামী পরিভাষায় তাকওয়া বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা চারটা জিনিসকে তাকওয়া বলেছেন। কয়টা জিনিসকে? চারটা জিনিস। কয়টা জিনিসকে? চারটা জিনিস। চারটা জিনিসকে তাকওয়া বলেছেন। এক নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, তিন নাম্বার সত্যে দুষ্ট থাকা, আল্লাহ পাক যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, চার নাম্বার সদা সর্বদা আখিরাতের তৈরির জন্য প্রস্তুতি গ্রহণ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা চারটা জিনিসকে তাকওয়া বলেছেন। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। এক নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা। নাম্বার দুই হলো ওয়াল আমালু বিত-তামসিল, কোরআন অনুযায়ী আমল করা। নাম্বার তিন হলো ওয়াল কলাতু বিল-কলিল, সঙ্গে দুষ্ট থাকা। নাম্বার চার হলো ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিম, সদা সর্বদা
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনটা জিনিসকে তাকওয়া বলেছেন। কয়টা জিনিসকে? তিনটা জিনিসকে। কয়টা জিনিসকে? তিনটা জিনিসকে তাকওয়া বলেছেন। আল্লাহর আনুগত্য করা, তার নাফরমানি না করা, আল্লাহকে সব সময় স্মরণ করা, তাকে না ভোলা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, তার কৃতজ্ঞতা প্রকাশ না করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনটা জিনিসকে তাকওয়া বলেছেন। আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, তার নাফরমানি না করা। আইয়ুযকার ফালা ইউসা, আল্লাহকে সব সময় স্মরণ করা, তাকে না ভোলা। আইয়ুশকার ফালা ইউকফার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, তার নিয়ামতের অস্বীকার না করা। কেউ কেউ বলে, কেউ কেউ তওবা বলছেন তনহাই মে अल्लाह से डरना, तन्हाई में अल्लाह ताला से डरना, निर्जने एकाकी अवस्थाয় আল্লাহ তাআলাকে ভয় করা। অন্ধকার ঘরের মধ্যে আছি আমি, কেউ দেখে না, একজন দেখে, একাকি অবস্থায় নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা, এটা হচ্ছে তাকওয়া। কেউ কেউ বলেছেন না, মুনাসিব বাতों से, ना मुनासिब कामों से बचना उचित নয়, এবং কথা বার্তা বলা থেকে উচিত নয়, এবং কাজকর্ম করা থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। লা ইয়ানি করা না, অনর্থক কথাবার্তা, অনর্থক বেহুদা কথাবার্তা, অনর্থক কাজকর্ম, এটাকে ইসলামিক পরিভাষায় লা ইয়ানি বলা হয়। লা ইয়ানি, এটা ছেড়ে দিতে হবে। একটা মজার হাদিস শুনে আপনাদের কি সুন্দর হাদিস, মজার হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা। মানুষের ইসলামের সৌন্দর্য, মানুষের ইসলামে সৌন্দর্য এবং গুণ এই যে সে অহেতুক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তা ছেড়ে দিবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء تركه ما لا يعنيه। তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য এবং গুণ এই যে সে অহেতুক কথাবার্তা, অনর্থক কাজকর্ম পরিত্যাগ করে। বহুত বড় জিনিস লা ইয়ানি। কেউ কেউ বলেছেন লা ইয়ানি এমন কথাবার্তা যেগুলো দুনিয়ার মধ্যে
কোনো উপকারে আসবে না, আখিরাতের মধ্যে কোনো উপকারে আসবে না, এই সমস্ত কথাবার্তা ছেড়ে দেওয়া, এটা একটা দোয়া। অনর্থক কথাবার্তা, অহেতুক কাজকর্ম, অহেতুক কথাবার্তা, অনর্থক কাজকর্ম করা এর তওবা নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যারা অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, জুলুম করতে পারে না। আমাদের বুঝতে হবে তাকওয়া কি জিনিস। এখন আমরা বুঝতে পেরেছি তাকওয়ার অর্থ কি এবং তাকওয়া সম্পর্কে সাহাবায়ে কেরাম কি বলেছেন। তাকওয়ার অনেক উপকার রয়েছে, অনেক উপকারিতা রয়েছে তাকওয়া। প্রায় 3 সপ্তাহ পর্যন্ত আপনাদের সামনে তাকওয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। কিছু উপকার আর এখনো রয়ে গেছে। 6 নম্বর উপকারিতা তাকওয়া গুণ, যার মধ্যে থাকবে তাকে বলা হয় মুত্তাকি। যারা তাকওয়াবান হবে, আল্লাহর গুনাহ ছেড়ে দিবে, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবে। 6 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ পাক তাদেরকে ইলমে লাদুন্নি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইলম দিবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 282 নম্বর আয়াতে বলেন, 3 পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ইলম দিবেন, জ্ঞান দিবেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। তাই 6 নম্বর উপকারিতা পেয়েছি আমরা। তো ওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিবেন। আল্লাহ বলতে যেটাকে ইলমে লাদুন্নি বলা হয়, আল্লাহর পক্ষ থেকে ইলম দিবেন। যে ইলমের কারণে সত্য মিথ্যা আপনি বুঝতে পারবেন, হক বাতিলকে বুঝতে পারবেন। সাত নাম্বার উপকারিতা হচ্ছে যারা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। কামিয়াবি দান করবেন। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, 4 পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো,
তোমরা কামিয়াব হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যাতে তোমরা সফলকাম হও। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। 6 নম্বর পুরস্কার পেয়েছি উপকারিতা, 7 নম্বর উপকারিতা পেয়েছি, 8 নম্বর উপকারিতা যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, নিজেকে সুন্নাহ কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে। 8 নম্বর উপকারিতা হচ্ছে কোন ষড়যন্ত্রকারী তাদেরকে ক্ষতি করতে পারবে না। وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে বলেন, সাইড পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যদি তোমরা সবর করো, মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো গতি করতে পারবে না। যদি তোমরা সবর করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো গতি করতে পারবে না। 6 নম্বর উপকারিতা, 7 নম্বর পেয়েছি, 8 নম্বর পেয়েছি, 9 নম্বর উপকারিতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান হবে, যারা মুত্তাকি হবে, তাদের সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 194 নম্বর আয়াত, 194 নম্বর আয়াত, 2 পারা 9 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার উপকারিতা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে, নিজেকে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত রাখবে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে, 10 নম্বর পুরস্কার হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 6 নম্বর আয়াতে বলেন, 10 পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন আমলের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে? নবীজি বলেন, তাকওয়া এবং উত্তম চরিত্রের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। আবার জিজ্ঞাসা করা হয়েছে, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, কোন আমলের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে?
কোন কাজের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? এই প্রশ্নের উত্তরে নবীজি বলেন, মুখ এবং লজ্জাস্থানে অন্যায় ব্যবহার করার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা, عن ابي هريره رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল عن أكثر ما يدخل الناس الجنة عن أكثر ما يدخل الناس الجنة কোন আমলের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? فقال تقوى الله وحسن الخلق নবীজি বলেন তাকওয়া আল্লাহর ভয় এবং উত্তম চরিত্রের কারণে। وسئل عن أكثر ما يدخل الناس النار নবীজিকে আবার জিজ্ঞাসা করা হয়েছে কোন আমলের কারণে কোন কাজের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? فقال الفم والفرج মুখ এবং লজ্জাস্থানে অন্যায় ব্যবহার করার কারণে। তিরমিজি শরীফে 2006 নম্বর হাদিসে লেখা, মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। সাবধান, এই মুখ দিয়ে গীবত করা যাবে না, অন্যায়মূলক কথাবার্তা বলা যাবে না। নবীজি বলেন যদি তোমরা আমার জন্য দুইটা জিনিসকে হেফাজতের দায়িত্ব নেবে, অর্থাৎ মুখ এবং লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করবে না, আমি নবীর দায়িত্ব গ্রহণ করছি তার জন্য জান্নাতে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, বাইয়াননি মা বাইনা লিলইয়াদি ওয়া মা বাইনা রিজলাইহি আন্নাহুল জান্নাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার জন্য তার উভয় সোয়ালের মধ্যবর্তী অঙ্গ, উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ সে তার মুখ এবং লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করবে না, আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করেছি। বুখারী শরীফে 6474 নম্বর হাদিস, 6474 নম্বর হাদিস।